আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে, এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন। এইরকম মুশরিকের জন্য দোয়া করা এবং তার জানাজার সালাত আদায় করা এটিও কিন্তু জায়েজ নেই। রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, বলেন কেউ ফিরে না খালি হাতে দরবারে। এখানে ভয়ঙ্কর একটি ভ্রান্তি রয়েছে এবং এখানে একটা শিরকে আকবর অর্থাৎ বড় শিরিক এখানে রয়েছে। সে বড় শিরিকটি হচ্ছে আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। এই কথাগুলোর মধ্যে জঘন্য শিরিক রয়েছে, এমন শিরিক রয়েছে যেই শিরিকগুলো একজন ব্যক্তিকে ঈমান থেকে খারিজ করে দেয়। এই কথাগুলোকে যদি সর্বান্তকরণে বিশ্বাস করে তাহলে তিনি আর মুসলিম থাকেন না, তিনি মোমেন থাকেন না, তিনি মুশরিক হয়ে যান। কালি হাতে যায় তোমার দরবার, অভাব গোছাই দুঃখ বোলায়। তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, এই কথার কারণে আসমান মনে হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গিয়াসউদ্দিন তাহিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। অনেকে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি গানের মাধ্যমে একটি কথা তিনি বলেছেন। কথাটি ছিল এরকম: আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে শুয়ে আছেন আজমিরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই কথার অর্থ দাঁড়ায় এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদবীর অর্থাৎ সব কিছু পরিচালনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুণাবলী এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি এটি দিয়ে দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহিমাহুল্লাহকে। এবং ঐতিহাসিকভাবে এটি বিশাল বড় একটা ভ্রান্তির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করেছেন এবং মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার জন্ম কবে হয়েছে এবং তার মৃত্যু কবে হয়েছে, এখানে তো হাজার বছরের ব্যবধান আছে আমরা জানি। তার বাইরে আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কার্যকলাপ অর্পণ করা এবং রাসূল সাল্লাল্লাহু তাকে দেয়ার যে মিথ্যা কল্পকাহিনী গানে গানে তিনি সাজিয়েছেন, এটি বড় ধরনের একটা ভ্রান্তি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানে বলেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক মুহূর্তে প্রতিদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মব্যস্ত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইয়াগফিরু যামবান, তিনি গুনাহ ক্ষমা করে দেন, ওয়া ইউফাররিজু কারাবান, মানুষের সমস্যা তিনি দূর করেন, ওয়া ইয়ারফাউ কওমান, তিনি জাতির উত্থান ঘটান, ওয়া ইয়াদউ আখারিন, এবং অন্যদের তিনি পতন ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন ইউদাব্বিরুল আমরা, অন্য আয়াতে তিনি বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জমিনের সব কিছু নিয়ন্ত্রণ করেন। এবং আপনি যারা আরবি ভাষা জানেন তারা জানেন যে আল ফিউলুল মুদারি এর অর্থ হচ্ছে যে অব্যাহতভাবে নিত্য ঘটিত, অর্থাৎ প্রতিদিন প্রত্যেকটি মুহূর্তেই ঘটনাটি ঘটে। ইউদাব্বিরু মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তেই এই কাজটি করে থাকেন। এবং এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে এভাবে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবের জ্ঞান রয়েছে, তিনি ছাড়া আর কেউ জানেন না। এবং গাছের একটি পাতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান ছাড়া পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে গায়েবের জ্ঞান, তিনি বৃষ্টি নাজিল করেন মায়ের গর্ভে, সন্তান কিভাবে বড় হচ্ছে এবং কোন সন্তান আসছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ব্যক্তি জানেন আগামীকাল কি ঘটবে এবং কোথায় সে মারা যাবে, কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। তাহলে এই বিশ্বাসটি হচ্ছে আসলে খ্রিস্টানদের বিশ্বাস। তারা মনে করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পর তিনি তার সন্তান, তাদের ভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে দায়িত্ব অর্পণ করেছেন এবং কিয়ামতের দিন তিনি বিচার করবেন। এই বিশ্বাস থেকে মূলত এই বিশ্বাসটি
এই মুসলিমদের কারো কারো মাঝে সংক্রমিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাস থেকে আমাদেরকে রক্ষা করুন। এটি একটি জঘন্য বিশ্বাস, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলুম। তিনি তার গানে দ্বিতীয় কথাটি বলেছেন, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবে নেমাজ, খালি হাতে যায় তোমার দরগায়, দুঃখ গোছায় এবং কষ্ট ভোলায়। এবং তিনি সেখানে আরও বলেছেন, কত অসহায় ব্যক্তি পেয়েছে সহায় তোমার উছিলায়। এখানে ভয়ঙ্কর একটি ভ্রান্তি রয়েছে এবং এখানে একটা শিরকে আকবর অর্থাৎ বড় শিরিক এখানে রয়েছে। সে বড় শিরিকটি হচ্ছে, তিনি দাবি করছেন তার গানের মাধ্যমে যে গরিবে নেওয়াজ অর্থাৎ খাজা মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি মূলত মানুষের আহ্বানে সাড়া দেন, ডাকে সাড়া দেন, প্রার্থনায় সাড়া দেন এবং মানুষের সকল কষ্ট দুঃখ এগুলো তিনি গোছান। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, কেবলমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ, তোমরা বিপদে পড়লে কে তোমাদের বিপদ দূর করে দেয়? তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কি আর কোনো কেউ উপাস্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। সূরাতুল হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো একটা মাছিও তৈরি করতে পারবে না যদি গোটা পৃথিবীর সকল মানুষ এবং অন্য সকল কিছু একত্রিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। তোমরা যদি তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনবে না, কারণ তারা তো মৃত। আর যদি তারা শুনতেও পায় তাহলে তারা তো ডাকে সাড়া দিতে পারবে না। আর কিয়ামতের দিন তারা তোমাদের এই শিরকি কার্যকলাপকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তোমাদেরকে এই সত্য কে জানাতে পারে? কে তোমাদেরকে এই কথা বলতে পারবে? আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহাতে বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলই আপনার কাছেই চাই এবং কেবলই আপনার ইবাদতই আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তুমি চাও তাহলে কেবল আল্লাহর কাছেই চাও, যদি তুমি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছেই প্রার্থনা করবে। ইবাদতের মূল হলো দুআ ও মুখুল ইবাদা, প্রার্থনা কেবল আল্লাহর কাছেই করতে হয়, এটি ইবাদতের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা এটি শিরকে আকবার, এটা বড় শিরক। কোন একজন ব্যক্তি এই জাতীয় শিরকে, কোন একজন মুসলিম, কোন একজন মুমিন এই জাতীয় শিরকে তিনি বিশ্বাস করতে পারেন না, এই কাজটি তিনি করতে পারেন না। তিনি তার কবিতায় তৃতীয় কথা বলেছেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন শান গাইছিল খাজা যেই দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গায় আরও বড় ধরনের ভ্রান্তি রয়েছে। আমার মনে হয় তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বরং তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, এই কথার কারণে আসমান মনে হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। ওয়া তানশাক্কুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাচ্ছিল। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড়গুলো মনে হচ্ছে যেন ভয়ে প্রকম্পিত হয়ে বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কারণ আন দাউ লির রহমানি ওয়ালাদা, আল্লাহর সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ তারা দাবি করছিল। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা যারা শুনেছেন, এই কথাগুলোর মধ্যে জঘন্য শিরক রয়েছে, এমন শিরক রয়েছে যেই শিরকগুলো একজন ব্যক্তিকে ঈমান থেকে খারিজ করে দেয়। এই কথাগুলোকে যদি সর্বান্তকরণে বিশ্বাস করে তাহলে তিনি আর মুসলিম থাকেন না, তিনি মুমিন থাকেন না, তিনি মুশরিক হয়ে যান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তার রাসূলকে লক্ষ্য করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন। এইরকম মুশরিকের জন্য দোয়া করা এবং তার জানাজার সালাত আদায় করা এটিও কিন্তু জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, এইরকম অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে আপনি তার জন্য কোনো দোয়া প্রার্থনা করবেন না এবং তার সালাতুল জানাজা অথবা তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন।
আমরা বিশ্বাস করি গিয়াসউদ্দিন তাহিরি তিনি এটি বুঝে বলেননি, তিনি না বুঝে বলেছেন, এবং তিনি যদি বুঝে বলে থাকেন তাহলে তিনি তওবা করবেন, তিনি ঈমানে ফিরে আসবেন, কারণ তিনি দ্বীনের দাওয়াতের কথা বলে যান। আমরা তাকে নসিহা করছি, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হচ্ছে নসিহা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা তাকে নসিহা করছি, আপনার এই ভয়ঙ্কর বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাস থেকে আপনি ফিরে আসুন। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে আপনি যখন মানুষকে এই কথা বলছেন, মানুষ এগুলো বিশ্বাস করছে এবং আপনি তাদের কাছ থেকে আবার এটি আদায় করে নিচ্ছেন যে ঠিক কিনা, তারাও বলছে ঠিক। এর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা তারা মোরতাদ হয়ে যাচ্ছে, তারা মুশরিক হয়ে যাচ্ছে, এবং এই সকল লোকের সকল অপরাধ, সকল গুনাহ এটি কিন্তু সমানভাবে আপনার উপরে এসে, আপনার আমলনামায় এসে জমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করুন। আপনি দ্রুত হেদায়েতের পথে ফিরে আসুন, তওবা করুন এবং ইস্তেগফার করুন। কতগুলো ভ্রান্তি রয়েছে আমাদের, এই শব্দগুলো আমাদের পরিহার করা দরকার। খাজা শব্দটি পরিহার করা দরকার, আমাদের বাবা শব্দটি পরিহার করা দরকার। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইনতামা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি অন্য কাউকে বাবা বলে দাবি করে অথচ সে তার বাবা নয়, এটা সে জানে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আপনি কাকে বাবা ডাকছেন? কেন বাবা ডাকছেন? এই খাজা শব্দটি এর মধ্যেই এখন শিরক এবং বেদাত নিহিত রয়েছে। দরবার, এই শব্দগুলো আমাদের পরিহার করা দরকার। এবং আরেকটি শব্দ আছে, তা হলো কেবলা। পীর সাহেব কেবলা, হুজুর কেবলা ইত্যাদি কেবলা। কেবলা তো আমাদের একটাই। অন্য কোথাও অন্য কাউকে, অন্য কিছুকে কেবলা হিসেবে দাবি করা, এটা একজন ব্যক্তিকে ঈমান থেকেও খারিজ করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। এবং অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবল ইবাদত করতে হবে, অন্য কারো কাছে চাওয়া অথবা প্রার্থনা করার কোনো সুযোগ আমাদের একেবারেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছেই কেবল প্রার্থনা করার তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।